আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, এরকমও তো আছে যে একটি জায়গায় আপনি যাবেন, কিন্তু যে রাস্তা দিয়ে আপনি যাবেন ওই রাস্তা অচল, নির্মাণাধীন কাজ চলতেছে। মনে পড়ে গেল আমাদের রাস্তার কথা। মানুষের কাঁচা রাস্তা পাকা হয় আর আমাদের পাকা রাস্তা কাঁচা হয়েছে, অর্থাৎ ইট টিট সবকিছু তুলে এখন অনেক কাদা, বাজারে যাওয়া যায় না। তো এরকমও তো হতে পারে যে এই রাস্তা ব্লক, আপনি অন্যত্র ঘুরে আপনার গন্তব্যস্থানে যেতে হয়। এটা বলার কারণ কি? বলার কারণ হচ্ছে পরিচিত একটি আয়াত আপনার সামনে বলবো, কিন্তু এর নিয়ম হচ্ছে অন্যরকম। অর্থাৎ এই আমলটি অন্যরকম আপনি করবেন, কিন্তু উপকার পেয়ে যাবেন। কোন আমল কিরকম করলে আপনি উপকার পাবেন সেটা আমিও বলতে পারবো না, জানবো না, আপনিও জানবেন না। সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। সেই জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করে আমল করবেন, উপকার পাবেন। তো আজকের যে পরিচিত যে আয়াত সেটা হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। অবশ্যই আপনারা সবাই জানেন, ভালোবাসার জন্য, ভালোবাসার সৃষ্টির জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আয়াত হচ্ছে এটি। এটি অনেক প্রকারের এই আয়াতের আমল রয়েছে, আমলিয়াত রয়েছে, যে এটা এরকম করলে এরকম করতে হয়, এরকম আমল এতবার পাঠ করতে হয়, এই সময় এরকম। ঠিক তেমনি এখনো অন্য নিয়মে বলবো। অনেক সময় দেখা যায় যে একই আয়াত একাধিকবার বলার কারণে, দুই তিনবার বলার কারণে মানুষ বলেন যে এটা তো আগে দিয়েছেন। তো এটা সবকিছুর নিয়ম কিন্তু ভিন্ন থাকে। একটি আয়াত অনেক ধরনের আমল রয়েছে, নিয়ম রয়েছে। তো ইনশাল্লাহ আজকেও যদি এটা আপনারা করেন সৎ উদ্দেশ্য নিয়ে, বৈধ পন্থায়, তাহলে ইনশাল্লাহ আপনাদের অত্যন্ত উপকার হবে। হতে পারে আপনি অনেক আমল করছেন কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারেন নাই। এই আমলটি করবেন, আপনি লক্ষ্যে পৌঁছে যাবেন। এইরকমই তো অনেকে এই আমল দ্বারা উপকার পাবে, আবার অনেকে অন্য আমল দ্বারা উপকার পাবে। যেটা বলছি, আল্লাহ জানেন আপনি কোন আমল দ্বারা উপকার পাবেন, সেজন্য কোনো আমল হাতছাড়া করবেন না। সব আমল আপনি করার চেষ্টা করবেন। ওষুধ একই সমস্যার জন্য বেশি ওষুধ খেলে সমস্যা হতে পারে, কিন্তু আমল যদি একই সমস্যার জন্য বেশি আমল করেন কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, আপনারা আমল করতে পারেন। আর কাজ করা মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস করেন যে কবিরাজি কাজ করে দেবে, কবিরাজি 100% করে নেওয়া, অথবা জিনের কাজ করে দেবে, যে কবিরাজের সাথে জিন আছে সেই আপনার কাজ 100% করে দিবে, ওইগুলো হচ্ছে বাওতাবাজি, বন্ডামি ছাড়া কোনো কিছু না। ঠিক আছে? জিনের শক্তির চেয়ে মানুষের শক্তি 1000 গুণ বেশি। মানুষ যত কিছু করতে পারবে, জিনে তত কিছু করতে পারবে না। তার প্রমাণস্বরূপ আপনারা দেখবেন, মানুষের শরীরে যদি জিন আসর করে, তাহলে এই জিনকে কিরকম শাস্তি দেয় একটা মানুষ, দেখছেন তো? তো জিনের যদি শক্তি বেশি হইতো তাহলে তো মানুষ এরকম করতে পারতো না। এরকম করে কিছু না, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সবার ঊর্ধ্বে মানুষ প্রাণীর জগতের মধ্যে। ঠিক আছে? তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন। আমলটি আপনারা অত্যন্ত সহজ আমল, যে কোনো দিন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইয়াকিন ঠিক রাখবেন। ঠিক আছে? নিজের উপর এই আত্মবিশ্বাস রাখবেন, এই আমলটি যে আপনি করবেন, আমল দ্বারা আপনি উপকার লাভ করবেন, এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে আমল করবেন। তো যাই হোক, আমল যেটা সেটা হচ্ছে আপনার সামনে আগে বলছি, এখনো বলতেছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই যে একটি আয়াতের অংশ, এটা আপনি পাঠ করবেন মাত্র 7 বার। ঠিক আছে? এটা অথবা 3 বার, 3 বার থেকে 7 বার আপনি পাঠ করবেন। আরো বেশি যদি পাঠ করেন কোনো সমস্যা নাই, সর্বনিম্ন কিন্তু 3 বার আপনি পাঠ করবেন। তো 3 বার যদি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি আপনি পাঠ করেন, শুরুতে 11 বার দুরূদ শরীফ আপনাকে পাঠ করতে হবে, যে কোনো দুরূদ শরীফ। দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একা দুরূদ পড়ার বেলা দুরূদ ইব্রাহিম পাঠ করাই উত্তম, যেটা আমরা নামাজে পাঠ করি। দুরূদ ইব্রাহিম আপনি পাঠ করার পর 11 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 11 বার আপনি পাঠ করবেন। 11 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করলেন, তারপরে আপনি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 3 বার অথবা 7 বার অথবা আরো বেশি আপনি পাঠ করবেন, কোনো সমস্যা নেই। তারপরে আবার সেম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আরো 11 বার পাঠ করবেন, আগে যেরকম করছেন পরেও সেরকম। শেষ আপনার আমলের কাজ, যে কোনো সময় যে কোনো দিন আপনি করলেন। এখন আপনি মুনাজাত ধরেন আল্লাহ তাআলার কাছে, যেটা চাইবেন, যাকে আপনি উদ্দেশ্য করে আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ সে ব্যক্তি আপনার বাধ্য হবে। তবে আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে, আগে হচ্ছে তকদির আর এরপরে হচ্ছে তদবির। কখনো তকদিরের উপরে তদবির উঠবে না, উঠবে না, উঠবে না। আমি আবারও বলতেছি, কখনো তকদিরের উপরে তদবির উঠবে না। সেই জন্য যতটুকু আপনার মনে রয়েছে 100%, ওইগুলা ভালো করে সাবান দিয়ে ওয়াশ করে নিন। সাবান দিয়ে যদি ওয়াশ করতে না পারেন, তাহলে ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ওয়াশ করে নেন। কারণ আগে তকদিরে কি আছে না আছে সেটা আল্লাহ তাআলা জানেন। আপনার কাজ হবে কি হবে না সেটা আল্লাহ তাআলা জানেন। কাজে এখানে কোনো মায়ের পুত নেই যে 100% সে আপনাকে বলতো। যেই বলবে 100% সেই মৃত্যুক, আর আপনি যদি বিশ্বাস করেন আপনিও মৃত্যুক। 100% ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। ঠিক আছে? এটা মুখ দিয়ে আমরা সবাই মানি, আপনিও মানেন, এটা বলে লাগবে না। এই জন্য বলেন যে বেশি কথা বলি, কারণ মুখ দিয়ে তো আমরা সবাই মানি, কিন্তু অন্তর দিয়ে মানি না, সেই জন্য বেশি কথা বলতে হয়, অন্তর দিয়ে মানার জন্য। এখন আপনি অন্তরেও যদি এরকম ফিডিং করেন যে না, সব কাজ করা মালিক আল্লাহ তাআলা, অন্তরে এটা ফিডিং থাকলে কোনো কবিরাজকে আপনি বলঙ্কের টাকা দিতে পারবেন না, দিবেনই না। তখন তো আপনি বুঝবেন যে না, যদি আল্লাহ না করান
তাহলে আমার টাকা তো বেকার যাবে। এই কথা যখন আপনার অন্তর আসবে, টাকা দিবেন না, তাহলে আপনি হচ্ছেন আসল বড় বন্ড। ঠিক আছে, মুখ দিয়ে মানেন এক কথা আর অন্তর দিয়ে বুঝেন আরেক কথা। তো যাই হোক, এটা আপনারা পাঠ করবেন, তারপরে আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যম যেটা, যে মাধ্যমে চাইবেন উপকার পাওয়ার জন্য, যে মাধ্যম সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে এরকম চাইবেন, যে মানুষটাকে আপনি বাধ্য করবেন তার জন্য আপনি চাইবেন। আর আল্লাহ তাআলাকে বলবেন, আমি তো দেখতেছি এই মানুষটা হলে আমার ভবিষ্যতে এরকম হবে, সুখী হবে। কিন্তু আপনি তো জানেন, আপনি তো আলিমুল গায়ব, আপনি জানেন ওই মানুষটা যদি আমার দ্বারা সুখী হয়, আমি যদি তার দ্বারা সুখী হই, আমাদের ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয়, তাইলে এই মানুষটা আমার জন্য দান করুন। আর যদি এটা আমার জন্য কল্যাণকর না হয়, কল্যাণকর হবে কিনা এটা আপনি জানেন না, এটা আল্লাহ তাআলা জানেন। বেশি পণ্ডিতই করবেন না। অনেকে মনে করবেন না এটাই আমার কল্যাণকর, আর এটা কল্যাণকর হোক না হোক আমার এটাই লাগবে, তাই না? এরকম আবাল মার্কা মানুষ আছেন। তো এদের জন্য আমল করার কোনো প্রয়োজন নেই, আপনারা আমল করবেন না। ঠিক আছে, আমল তারা করবেন যাদের আল্লাহ তাআলার উপর বিশ্বাস ভরসা রয়েছে। ভরসা মানে এটা নয় যে আল্লাহ তাআলা আমাকে এটা দিতেই হবে, এরকম যদি চান তাহলে তো এটাই প্রমাণ করলেন যে আপনি আল্লাহ থেকে বেশি বুঝেন, নাউজুবিল্লাহ। আর না হয় আল্লাহ তাআলার সিদ্ধান্তকে আপনি হাসি মুখে মেনে নেবেন, কাজ হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তো আপনার কোনো রহসানিয়ত করবেন না, যেটা আপনার জন্য উপকারী সেটা হবে। অনেক মানুষ এই তো ভালোবাসা মানুষকে কত আকৃষ্ট করে বিয়ে করে, পরবর্তীতে দেখা সংসার ভেঙে খান এমনকি জীবন পর্যন্ত চলে যায়। এরকম কি নাই? হাজার হাজার প্রমাণ আপনারা দেখেন। তারাও তো এর আগে, বিয়ের আগে এরকম ভাবছে যে ভালোবাসা মানুষ নিয়ে সুখী হবে, তো কই, সুখ তো হইল না। শুধু আপনি যেটা চাইবেন যে আপনার ভবিষ্যতে এরকম হয়ে যাবে, এরকম যে হুবহু এরকম হবে, এটা আদৌ সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলার কাছে ভালো করে চাইবেন, যে মানুষটার দ্বারা আমি যেরকম চাইতেছি যদি এরকম হয় তাহলে এটা আমাকে দান করুন, আর যদি এরকম না হয় এর থেকে উত্তম কোনো কিছু আমাকে দান করুন। ইনশাআল্লাহ আপনার কপালে যদি সে ভালো উদ্দেশ্যে থাকে, অর্থাৎ তার দ্বারা আপনি সুখী হবেন, এরকম যদি হয় ভবিষ্যৎ, আল্লাহ তো জানতেছেন, তাহলে ওই মানুষটাকে আপনি অবশ্যই 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 পাবেন। আর যদি এরকম হয় যে না, ওর দ্বারা আপনি সুখী হতে পারবেন না, তাহলে দেখেন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কালাম মানুষের শান্তির জন্য, মানুষের রোগ শিফার জন্য। তো এটা আপনাকে কোনো বিপদে ফেলবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ এই আমলটি আল্লাহর কালাম থেকে আপনি আমল করবেন, এই আমলে আপনাকে কখনো কোনো বিপদে ফেলবে না। হতে পারে এই যে মানুষটাকে আপনি বাধ্য করতে চাইতেছেন, এই মানুষটাকে আপনি বাধ্য করলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, সেই জন্য কাজ নাও হতে পারে। সেই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আর এর থেকে উত্তম কোনো কিছু আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দান করবেন। ধৈর্যের ফল সুমিষ্ট হয়। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ঠিক আছে, ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। তো যাই হোক, এই আমলটি আপনারা করবেন। এখন বলতে পারেন তাইলে তকদিরে থাকলে তো এমনিতেই হবে, আর আমল করে কি লাভ? কারণ আমরা বাঙালি বেশি বুঝি। তাহলে রিজিকও তো আপনার তকদিরে অনেক আগে থেকে লেখা, তাহলে ওভার ডিউটি করেন কেন? একটা ব্যবসা আছে আরেকটা ধরেন কেন? কারণ যেরকম চেষ্টা করবেন সেরকম প্রতিদান পাবেন। ঠিক এটাও এরকম, আপনি চেষ্টা করবেন, হতে পারে এটা এরকম তকদিরে আছে যেটা আপনি দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যেতে পারে। এরকম যদি থাকে তাহলে তো আপনি এই আমল করবেন, দোয়া করবেন, পরিবর্তন হয়ে যাবে। এই আমলকে শক্তিশালী করার জন্য আরেকটি টেকনিক আপনি অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে 2 রাকাত হাজতের নামাজ পড়বেন আমল কবুল হওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে হাজতের নামাজ পড়লে হাজত পূর্ণ হয়। তো আপনি হাজতের নামাজ পড়বেন আমল কবুল হওয়ার জন্য। হতে পারে হাজতের নামাজের উসিলায় আপনার আমল কবুল হয়ে যাবে। আরো শক্তিশালী যদি করতে চান তাহলে আপনার সাধ্যমতো আপনি দান সদকা করবেন। মানে এটা নয় যে বড় অঙ্কের কোনো দান সদকা করে আপনি নিঃস্ব হয়ে যাবেন, কবিরাজকে যেরকম টাকা দিতে দিতে নিঃস্ব হন, ওইরকম না। 5-10 টাকা, 20-25 টাকা, যেরকম আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করলেন, তারপরে নামাজও পড়লেন, তারপরে আমল করলেন, দেখেন কতটুকু শক্তিশালী হচ্ছে। দান দক্ষিণা করলে বিপদ দূর হয়, আশা পূর্ণ হয়। ঠিক আছে, তো এটাও আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন। আমলটি আপনারা করবেন যে কোনো সময়। যাই হোক, সারসংক্ষেপ যে কথা সেটা হচ্ছে, যদি আপনি কাউকে বাধ্য করতে চান সৎ উদ্দেশ্যে, বিন্দু পরিমাণে কোনো অবৈধ উদ্দেশ্য নয়, তাহলে আজকের আমলটি আপনি করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। এই আমল অনেক প্রকারের রয়েছে। এই আয়াতটি, অর্থাৎ যে আয়াত, সেটা হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মাত্র 3 বার পাঠ করবেন। শুরুতে 11 বার আস্তাগফিরুল্লাহ, 11 বার দুরূদ শরীফ, তারপরে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি মাত্র 3 বার পাঠ করবেন, তারপরে আরো 11 বার দুরূদ শরীফ, আরো 11 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়াটি আপনি যেটা চাইবেন সেটাই পাবেন, যে মানুষটাকে চাইবেন সেই মানুষটাই পাবেন, যদি সে মানুষটা আপনার জন্য কল্যাণকর হয়, তকদিরে থাকে। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাহরুম করবেন না। অথবা ওই মানুষের দ্বারা যদি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল না হয়, উজ্জ্বল হবে কিনা এটা আল্লাহ তাআলা জানেন, উজ্জ্বল যদি না হয় তাহলে এর থেকে ভালো কোনো কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই আশা নিয়ে আপনি যদি আমল করেন, ইনশাআল্লাহ উপকার লাভ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।